প্রতিবাদ হচ্ছে, এটাই কিন্তু একটা অসম্ভব সুন্দর চা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে চাটা ছেঁকে নেওয়া যাক। কি অপূর্ব সুন্দর চা হয়েছে। নমস্কার, আমি পারমিতা। আমি আছি আপনাদের সঙ্গে পারমিতার পাকঘরে। আপনারা যারা শীতকালে চা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এলাম একটি নতুন ধরনের রেসিপি। যে রেসিপি হচ্ছে ক্যারামেলাইজড মশলা চা, যেটা আপনারা বড় বড় 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে বা বড় বড় রেস্তোরাঁতে এবং বাবুর্চিদের হাতে খেয়েই থাকেন। কিন্তু আজকে আমার হাতে খেয়ে নিন এবং এরপর থেকে আপনারা নিজেদের হাতে নিজেরাই খাবেন, কারণ বাড়িতে আপনারা নিজেরাই বানিয়ে ফেলবেন সেই একেবারে নামি দামি মশলা চা। মশলা চা শুধু মশলা চাই নয়, এটা একটি ক্যারামেলাইজড মশলা চা। কি করে বানালাম আসুন দেখে নেওয়া যাক। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর তার সাথে সাথে বেল আইকনটা বাজাতে একদম ভুলে যাবেন না, কারণ যখনই আমি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব তখনই পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তাহলে শুরু করা যাক সেই অসম্ভব সুন্দর আমাদের সবার ভালোবাসার মশলা চায় শীতকালীন রেসিপি। শীতকালে চা খেতে আমরা কিন্তু খুব ভালোবাসি। শীতকাল কেন, গরমকাল, শীতকাল সবকালে আমরা চা খেতে সবাই খুব ভালোবাসি। কিন্তু শীতকালে আজকে একটা আমি আপনাদেরকে স্পেশাল চা করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে এসেছি দেখুন খেজুরের পাটালি। এই খেজুরের পাটালি প্রথমে আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই খেজুর পাটালির সাথে এই জলটা ভালো করে মিশে একটা প্রথমে রস তৈরি হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা গুলে গেছে। এবার এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা আঠালো মতন রস আমি প্রথমে তৈরি করব। এই যে এই রকম একদম তৈরি হয়ে গেছে বুদবুদে মতন একটা, গুড়টা জাল দিয়ে আমি এরকম একটা বুদবুদে মতন করে নিয়েছি। এবারে গ্যাসটা একদম দেখুন আমি বন্ধ করে দেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। গ্যাস কিন্তু বন্ধ, সেই অবস্থায় দেব দুধ। প্রথমে 1 কাপ দুধ দেব, দিয়ে এই যে গুড়টা এই যে হলো, এটাকে প্রথমে আমি ধারে ধারে যত গুড় লেগে থাকবে সমস্ত গুড়কে কিন্তু চেঁচে দুধের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু দুধটার সঙ্গে যখন চাটা ফুটবে চাটা কিন্তু একেবারে একটু তিতো হয়ে যাবে। তো সেই কারণে এইভাবে এটা প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 1 কাপ দুধ। এই চায়ে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করছি না। আপনারা যদি জল দিয়ে করেন তাহলে কিন্তু যতটা জল দেবেন ততটা কিন্তু যতটা দুধ আছে ততটা পরিমাণে আপনাদেরকে আবারও মেরে নিয়ে এসে এই দুধ এবং জলের একেবারে ঘনত্বটা সমান করতে হবে। সেজন্য আমি পুরোটা দুধ দিয়েই করছি। এই ক্যারামেলটি কিন্তু একেবারেই দুধ দিয়েই তৈরি হয়। এটা খুব ভালো করে ফুটতে হবে, কিন্তু এখনই চা পাতা এর মধ্যে দেয়া যাবে না। যেহেতু ক্যারামেল মশলাটি বানাচ্ছি তার জন্য দেখুন এখানে আমি দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ। এলাচগুলো দেখুন ছোট এলাচ দিচ্ছি এবং সেই এলাচগুলো দেখুন মাঝখানটা ফাটিয়ে দানাগুলো সব বার করে দিচ্ছি। দিচ্ছি লবঙ্গ সমস্ত দানা, আর লাস্টে দিচ্ছি একটু নাটমেট পাউডার। এই নাটমেট পাউডারটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে এবং মশলা চায়। এবং এই যে এইগুলো মেশালাম, মিশিয়ে এটাকে ধিমে আঁচে প্রায় 5 থেকে 8 মিনিট আমি এটাকে এইভাবে, এই যে যেভাবে আমি ফোটাচ্ছি ঠিক সেইভাবে জাল দিয়ে দিয়ে এটাকে, এই যে সমস্ত মশলাগুলো দিয়েছি এই সমস্ত মশলাগুলো যতক্ষণ পর্যন্ত না ফুটে একেবারে এবং দুধ এবং এই যে গুড় দিয়েছি এই দুটোর মধ্যে মিশে একটা ক্যারামেলাইজড একটা সুন্দর স্মেল আসছে, ততক্ষণ অবধি কিন্তু আপনাদেরকে এটা এইভাবেই করে যেতে হবে। এটা বানাতে প্রায় মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু টাইম লাগবে। এবং এই যে ধারের যেগুলো আমি দিয়েছি, এই যে ধারে যেগুলো লেগে গেছে এই সমস্ত কিন্তু ক্রমশ আপনাদেরকে চেঁচে চেঁচে নিয়ে নিতে হবে, না হলে কিন্তু চা একেবারেই তেতো হয়ে যাবে। তাই তেতো বাঁচাতে কিন্তু এইভাবেই কিন্তু আপনাদেরকে এটা বানাতে হবে এবং কনস্ট্যান্ট এইভাবে আপনাদেরকে দুধটাকে হাত দিয়ে নাড়িয়ে যেতে হবে।
2 কাপ দুধ ব্যবহার করেছি বলে আমি এখানে দিচ্ছি 4 টিস্পুন চা। সাধারণত 2 কাপ দুধ হলে 4 টিস্পুন চাই যথেষ্ট, কিন্তু অনেক সময় চা পাতার রং কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের হয়ে থাকে, সেজন্য সেক্ষেত্রে আপনারা চায়ের যে পাতাটা ব্যবহার করবেন সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অনেক সময় নিজস্ব চাহিদাতেও আপনারা ফ্লেভারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু সাধারণত এই হিসাবটাই কিন্তু নেওয়া হয়ে থাকে 2:4। এটাই হচ্ছে চা বানাবার আসল হিসাব। তো এটা প্রায় এখন দেখতে পাচ্ছেন কালারটা যথেষ্ট গাঢ় এসেছে, কিন্তু এটা এত কিছু দেবার পরেও এটা কিন্তু ফাইনালি তৈরি হবে 1 কাপ চা। সেজন্য এটাকে প্রায় 5 মিনিট আমি এইভাবেই ফোটাবো। প্রায় 3 মিনিটের মতন এই চাটা কিন্তু ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাস্টে একটু এই যে এলাচ পাউডার। এই এলাচ পাউডারটা দেবার সাথে সাথে এটার যে কি সুন্দর একটা গন্ধ আসছে, আপনারা যখন বানাবেন এই চাটা, এই ক্যারামেলাইজড মশলা চা, তখন বুঝতে পারবেন যে এই চাটার কি স্বাদ। এবং এই চা সমস্ত 5 স্টার হোটেলে কিন্তু পাওয়া যায় এবং সেটা খুব কস্টলি। তাই এই সমস্ত চা আপনারা 700-800 টাকা দিয়ে না কিনে, বা মাঝারি মাপের দোকানেও আপনারা মিনিমাম 60 থেকে 70 টাকা দিয়ে না কিনে আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ক্যারামেলাইজড চা, যেটা ক্যারামেলাইজড মশলা চা, যেটা বাজারে চলতি নাম হচ্ছে মশলা চা। এই যে একেবারে দেখতে পাচ্ছেন ফুটে যাচ্ছে এবং ধারগুলোকে আমি চেঁচে চেঁচে নিয়ে নিচ্ছি, যার ফলে এই যে ফুটটা ধরছে এটাই কিন্তু একটা অসম্ভব সুন্দর চা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে চাটা ছেঁকে নেওয়া যাক। কি অপূর্ব সুন্দর চা হয়েছে সেটা আর কি বলবো। অসম্ভব সুন্দর একটা চা তৈরি হয়েছে, ক্যারামেলাইজড মশলা চা। দেখতে পাচ্ছেন আজকে চা খেয়ে কিন্তু বলতেই হচ্ছে আহ, সত্যি আজকে চায়ের কিন্তু কোনো তুলনা নেই। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটা ক্যারামেলাইজড মশলা চা। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবার ফিরবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপির সাথে। তাহলে আজ এই পর্যন্ত।